ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান তাপস নন্দী দায়িত্বভার গ্রহণের আগে মন্দিরে পুজো। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্য মুর্শেদ শেখ। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তিনি প্রধান পদ থেকে ইস্তফা দেন। এরপর বৃহস্পতিবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিজেপির নির্বাচিত সদস্য তাপস নন্দী। দায়িত্বভার গ্রহণের আগে তিনি ময়ূরেশ্বরের পলাশবাসিনী কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তাপস নন্দী। এদিনের প্রধান গঠন ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য ও সদস্যরা। নতুন প্রধানকে শুভেচ্ছা জানান দলের অন্যান্য জনপ্রতিনিধিরাও। দায়িত্বভার গ্রহণের পর তাপস নন্দী জানান, গ্রাম পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়েই তিনি কাজ করবেন। তার নেতৃত্বে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেছেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। আজকে এখানে ভারতীয় জনতা পার্টির প্রধান গঠন হলো আমাদের তাপসদা। বিগত 23 সালে যে পঞ্চায়েত গঠন হয়েছিল মাননীয় মুর্শেদ শেখের নেতৃত্বে এবং বিজেপিকে কেস দিয়ে বিজেপিকে ঘরছাড়া করে নিজেদের আয়ত্তের মতো প্রশাসনকে কাজে লাগিয়ে প্রধান গঠন করেছিল। আজকে আমরা বিপরীত মেরুতে গিয়ে প্রমাণ করে দিলাম, কোন তৃণমূলের লোককে কেস না দিয়ে তাদেরকে কোন রকম কোনো ক্ষতি না করে আমরা আজকে একবারে বিরোধী শূন্য ভাবে আমরা আজকে তাপসদাকে প্রধান গঠন করলাম। আর বলি, এর আগে আমরা পঞ্চায়েত গঠন করতে পারিনি, তার কারণ তার দায়ী আমি ছিলাম। আমি এই পঞ্চায়েতের মেম্বার, আমাকে এমন ভাবে কেস দেওয়া হয়েছিল, আমরা বোর্ড গঠন করতে আসতে পারিনি। আজকে ওপরে ভগবান আছে, ভগবান দেখিয়ে দিল যে ভগবান কাদের সঙ্গে আছে, চোরের সঙ্গে না রামের সঙ্গে। এটা আজকে প্রমাণ করে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মুর্শেদ শেখ যেদিন প্রধান হয়েছিল এখানে বাইক দিয়েছিল, আমার মনে আছে। বিরোধীরা আসতে পারেনি, ওদের আসার মুখ নাই বলে ওরা আসতে পারেনি, কিন্তু ভিতরের খবর হচ্ছে আমাদেরকে কেস দেওয়া হয়েছিল। আর এই মুর্শেদ শেখ যেদিন প্রধান গঠন করে 1 মাসের মধ্যে আমাকে বলেছিল কচু রেটে আর মানুষের বেটে, এই কথাটা আমার এখনো মনে আছে। তা আজকে মুর্শেদ শেখকে বলতে চাই, আমরা দুজনাই বেটে, তোর খেল শেষ। জিরো তাপসদা একদিকে, বাদ বাকি সব জিরো। 17 জিরোতে আমরা তাপসদাকে প্রদান করলাম। পঞ্চায়েতে 19টা সদস্য। আমাদের যেহেতু মাননীয় দুধ কুমার দা আজকে মন্ত্রী হয়ে যাওয়ায় উনি এই পঞ্চায়েতের সদস্য ছিলেন, হ্যাঁ, এখন উনি রিজাইন দিয়েছেন। সেই জায়গায় আমাদের 19 জন সদস্য, 19 জনের মধ্যে আজকে আমরা 17 জন উপস্থিত ছিলাম এবং 17-0-তে তাপসদা জয়লাভ করে প্রধান হয়েছে, কোন রকম বিরোধিতা ছাড়াই। জয় সদস্য তিনি হয়তো লজ্জায় আসতে পারেনি, বা কোনো ওনার বিবেক চাইনি যে উনি আসুন। আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা ওনাকে বলেছিলাম আসার জন্য, উনি আসতে পারেননি, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের 10 সদস্য ছিল, আপনাদের ছিল 10, পদত্যাগ করেছে মন্ত্রী হওয়ার জন্য। আজকে তৃণমূলের 8 জন সদস্য আপনাদের সমর্থন করলেন, এটাকে কি বলবেন? এটাকে কিছু বলে না, আজকে প্রশাসন পাল্টে গেছে। প্রশাসন পাল্টে যাওয়ার পরে আমি ময়ূরেশ্বর থেকে তাপসদা আছে, আমি আছি, আমাদের আরো কার্যকর্তা আছে। কেউ বলতে পারবে না তৃণমূলের ময়ূরেশ্বরের মুখে, আমি হলফ করে বলতে পারি, যেহেতু ময়ূরেশ্বরটা চলছে দুধ কুমার মন্ডলের নেতৃত্বে, আর এই দুধ কুমার মন্ডলের নেতৃত্বে চলছে বলে এখন দুধ মন্ত্রী হয়েছেন বলে নয়, যেদিনকে এমএলএ হয়েছিলেন আমাদেরকে একটা বার্তা দিয়েছিলেন যে ময়ূরেশ্বরের কোনো তৃণমূলের নেতার যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কোন তৃণমূলের মেম্বারকে বা তৃণমূলের কোন নেতাকে আমরা কোন রকম অসুবিধা করিনি। এটা হচ্ছে দুধ কুমার মন্ডলের নির্দেশ। তার মানে যে প্রধান ছিলেন মুর্শেদ শেখ পদত্যাগ করেছিলেন, তার মানে উনি কি বুঝে নিয়েছিলেন যে
ওদের দলের সদস্যরাই ওর সাথে নেই। হ্যাঁ, এটা তো বাস্তব কথা। আমরা 4 তারিখে জেতার পরে 5 তারিখে তৃণমূলের এই 10টা মেম্বার মানে টাইমে টাইমে হোমিওপ্যাথি ওষুধের মতো সকাল দুপুর সন্ধ্যা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমরা তাদেরকে একটা কথাই বলেছি যে আমরা তোমাদেরকে দলে নিতে পারবো না, তোমরা যেমন পঞ্চায়েত আসছো পঞ্চায়েত আসবে, যেমন পঞ্চায়েতের কাজ চলছে আমরা এই পঞ্চায়েত থেকে স্বচ্ছভাবে চালিয়ে নিয়ে যেতে তোমাদের মানে তোমাদের সঙ্গে চাই, কিন্তু তোমাদেরকে দলে নিয়ে চাই না। তোমরা যে পদে আছো সেই পদেই থাকো। আমরা এই ময়ূরেশ্বর পঞ্চায়েত থেকে আগামী দিনে ময়ূরেশ্বর ব্লকের আন্ডারে বা বিউটির আন্ডারে 1 নম্বর করে দেখাবো। আমি কাঞ্চন ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির মহেশ্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। আজকে মহেশ্বর যে 2023-এর যে নির্বাচন, সেই নির্বাচনে 2023 থেকে 2026-এর মে পর্যন্ত তৃণমূলের প্রধান ছিলেন, যার উনি যে কারণেই হোক না কেন ইস্তফা দিয়েছেন, যার জন্য আমাদের পুনরায় বিজেপির একটা প্রধান গঠনের ব্যবস্থাপনা এবং প্রসেস পদ্ধতি মাফিক আমাদের প্রধান গঠনের ব্যবস্থাপনা করা হয়েছে আজকে। দায়িত্ব নিচ্ছেন প্রধানের? অবশ্যই তাই, জনগণ আমাকে আস্থা রাখছে। আমি কোথাও বলিনি আমি প্রধান হবো, কিন্তু এই এলাকার মানুষ অনেক আগে থেকে প্রধান নির্বাচন করে আমাকে রেখেছে। প্রধান হিসেবে শপথ নেওয়ার পর আগামী দিনে এলাকার মানুষের জন্য কি কি কাজ রাখবেন? আমি 2090 সাল থেকে এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে যুক্ত। আমি যতটা পেরেছি এই এলাকার উন্নয়ন বা গ্রামের উন্নয়ন তথা ব্লকে যতটা পেরেছি সহযোগিতা করেছি। আজকেও ভাবছি মোটসর আবার পুনরায় আগত 20 বছর বা 50 বছর যাতে দীর্ঘস্থায়ী হয় অঞ্চল, তার জন্য যতটা পারবো আমার সহকর্মীদেরকে নিয়ে আপ্রাণ চেষ্টা করবো সুন্দরভাবে অঞ্চলটাকে পরিচালনা করা বা মানুষের, গরিব মানুষ বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। বিগত দিনে তৃণমূল আমলে যিনি প্রধান ছিলেন এলাকার কি কি উন্নয়ন করেছেন আর আপনার উন্নয়নের সাথে কি পার্থক্য থাকে? এলাকার উন্নয়ন আশাতীত কিছু নয়, কারণ ব্যক্তিরসের ভরা। সেই জায়গায় আমরা চাইছি ব্যতিক্রমী অবশ্যই করবো বা ব্যতিক্রমী অবশ্যই হবো। এলাকার মানুষের উন্নয়নের পাশে থাকবেন? অবশ্যই তাই, চিরদিন ছিলাম, 1999 সাল থেকে আজও থাকবো। কোন কোন উন্নয়ন নিয়ে শুরু করতে চলেছেন কাজ? বিশেষ করে রাস্তার যে দুরবস্থা, পানীয় জলের, এই মুহূর্তে পানীয় জলের চরম সমস্যা হয়ে যায়। সেই সমস্যা আশা করছি প্রধান বসার পরে পরে আসল সমস্যার সমাধান করব এবং রাস্তাঘাটে যতটা পারবো আমাদের মন্ত্রী মশাইয়ের যে কোটা বা পঞ্চায়েতের যে কোটা সেই দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে নিয়ে যাব। কি নাম, কি পরিচয়? আমার নাম তাপস কুমার নন্দী। ব্যক্তিগত জীবনে মাছ চাষ বলুন বা কৃষিকাজ বলুন এই সঙ্গে যুক্ত, তবুও সেই সঙ্গে আমি দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন সময় বিভিন্ন পদে আসীন হয়েছি। আজকে এলাকা মানুষ আমাদের চাইছে বিজেপি প্রধান হিসেবে মহেশ্বর। আমি জনতার রায়ের জন্য ধন্যবাদ।